নমস্কার বন্ধুরা, জ্যোৎস্না রীতিকথায় আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, সাবিত্রী চতুর্দশী বা বর্ষাবিত্রীর ব্রত চলতি বছরে কত তারিখে পড়েছে তার শুভ সময়সূচি এবং এই ব্রতের গুরুত্ব কী এবং এই ব্রত চলাকালীন পুজো পদ্ধতিটা কী, এই সমস্ত তথ্যাদি আজকের পর্বে তোমরা জানতে পারবে। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও, লাইক করে দিও, আর পাশে রাখা বেল আইকনটিকে প্রেস করে রেখো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। সনাতন হিন্দু ধর্মে বটসাবিত্রী বা সাবিত্রী চতুর্দশীর গুরুত্ব অনেকটাই রয়েছে। এই দিন বিবাহিত মহিলারা তাদের স্বামীর দীর্ঘায়ু কামনা করে উপবাস করেন, যাতে স্বামীর সাফল্য ও সুখ সমৃদ্ধি হয় তার কামনা করে থাকে। বটসাবিত্রীতে বটগাছের সাথে সত্যবান ও সাবিত্রীর পুজোও করা হয়। শনি অমাবস্যা বটসাবিত্রীর দিনেও পড়েছে, তাই একে শনি জয়ন্তীও বলা হয়। এমন পরিস্থিতিতে বটসাবিত্রীর গুরুত্ব তো আরও বেড়ে যাচ্ছে। যদি শনিদেবের বিশেষ আশীর্বাদ পেতে চাও তোমরা, তাহলে অশ্বত্থ গাছের সাথে বট গাছেরও পুজো করতে পারো। এটি শনিদেবের নেতিবাচক প্রভাব থেকে মুক্তি পাবে। চলতি বছর বর্ষাবিত্রী পুজোর শুভ সময়সূচি হল জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথি 5ই জুন সন্ধ্যে 7:54 থেকে শুরু হবে, 6ই জুন সন্ধ্যে 6:07 শেষ হবে। এই কারণে বর্ষাবিত্রী শুধুমাত্র 6ই জুন পালিত হবে। অমৃতকালের সময় সকাল 5:35 থেকে 7:16 পর্যন্ত 6ই জুন। আর পুজোর শুভ সময় হচ্ছে 6ই জুন সকাল 8:56 থেকে 10:37 পর্যন্ত। পূর্বপুরুষদের তর্পণের জন্য এই দিন বিশেষভাবে নিবেদন করতে পারো। তার শুভ সময়সূচি হচ্ছে দুপুর 12:45 থেকে দুপুর 1:45 পর্যন্ত। বর্ষাবিত্রী ব্রতের দিন কীভাবে পুজো করবে? এই ব্রতের দিন মহিলারা সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করতে হবে। স্নানের পর পরিষ্কার শুদ্ধ কাপড় পরতে হবে এবং সম্পূর্ণ 16 সিঙ্গারের মেকআপ করতে হবে। এরপরে একটি বাঁশের ঝুড়িতে পুজোর সমস্ত সামগ্রী রাখতে হবে। এই দিন প্রথমে বাড়িতে পুজো করবে। পুজোর পর সূর্যদেবকে লাল ফুল ও তামার পাত্র দিয়ে অর্ঘ্য নিবেদন করবে। এরপর বাড়ির কাছে যে কোনো বটগাছ থাকলে সেখানে যেতে হবে। বটগাছের শিকড়ে জল নিবেদন করতে হবে। তারপর দেবী সাবিত্রীর পোশাক এবং মেকআপের সমস্ত সামগ্রী নিবেদন করতে হবে। তারপর বটগাছে ফল ও ফুল নিবেদন করতে হবে। এরপর কিছুক্ষণ পাখা দিয়ে বটগাছের উপর বাতাস করতে হবে। তারপর লাল সুতো দিয়ে বটবৃক্ষকে 108 বার প্রদক্ষিণ করতে হবে। এরপর বর্ষাবিত্রীর ব্রত কথা শুনতে হবে, শুনে পূজা সম্পন্ন করতে হবে। আজকের পর্বটি এখানে শেষ করলাম। আরেকটি পর্ব নিয়ে তোমাদের কাছে পরবর্তী সময়ে আবার হাজির হয়ে যাব। ততক্ষণ তোমরা ভালো থাকো, অপরকে ভালো রাখতে সাহায্য করো।